সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশের ন্যূনতম বাস্তবায়ন করেই নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ ঢাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী এবং জিয়া স্মৃতি পাঠাগারের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জহির দীপ্তির সঞ্চালনায় অর্থনীতিবিদ অধ্যাপক ড মাহবুবুল্লাহ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড ABM ওবায়দুল ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা শিক্ষাবিদ ড মাহদি আমিন আড্ডায় অংশ নেন। বিএনপি মহাসচিব বলেন, বিপ্লবের নামে হঠকারিতা করা যাবে না, সবাইকে ভালো কিছুর জন্য ধৈর্য ধরতে হবে। নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে সেখানে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলেও জানান ফখরুল ইসলাম আলমগীর। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে, পিপুলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচন করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে।